হাই গাইস, গুড মর্নিং। তো অনেক গুড মর্নিং বলা যাবে না, এখন প্রায় 11:15 বেজে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, কারণ সকালবেলা থেকে একটু ব্লগটা শুরু করতেই পারছিলাম না। কারণ মেয়ে স্কুলে গেল, স্কুলে থাকলে পরে ওকে রেডি করতেই সময় লেগে যায়। তো সেই জন্য আর মানে ওই হটপটের মধ্যে আর ব্লগটাকে করিনি। তো ও চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আমি ব্লগটাকে শুরু করছি। মাঝখানে আমার বাবা এসেছিল, বাবার সাথে একটু কথাবার্তা বলছিলাম। যাই হোক, তো আজকে হচ্ছে সোমবারে আজকে আমি নিরামিষ রান্না করব, পনির রান্না করব। তো পনির এখন রান্না করছি। দেখো, আমি পনিরগুলোকে এখানে কেটে নিয়েছি, আর হচ্ছে পনিরটাকে রান্না করে নিই আর ডাল করব। তো সঙ্গে থাকো আর ব্লগটাকে দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে আর এনজয় করো। তো গাইস, এখন আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি, কারণ পনিরগুলো একটু হালকা করে ভেজে না নিলে ভালো লাগবে না। তো পনিরগুলোকে আগে একটু ভেজে নেব, তারপরে আলু দিয়ে পনিরের তরকারি রান্না করব। তো কড়াইয়ের মধ্যে আমি জিরে আর তেজপাতা দিয়েছি। তো আর পনিরগুলোকে দেখো এখানে ভেজে নিয়েছি হালকা করে। আর এই যে আলুগুলো এখন কড়াইয়ের মধ্যে দেবো। মানে আজকে আমি কিছুই দেবো না, যে আদা টাদা কিছুই দেবো না। আমি সিম্পলভাবে রান্না করবো, নর্মালি যেভাবে রান্না করে সেভাবে আমি সিম্পলভাবে রান্না করবো। কালকে কোনো ব্লগ করিনি আমি, কালকে দিনটা একটু স্টপ রেখেছিলাম, কালকে কোনো ব্লগ করিনি। তো আজকে আমি ভাবছিলাম সকাল থেকে যে ব্লগ করবো, কিন্তু কোনো রকম মানে আমি পারছিলামই না ব্লগ করতে। তো এখন ব্লগটাকে শুরু করলাম। এখনও অনেকটা বেজে গেছে, বললামই তো 12টার মতন বেজে গেছে। তো আমার সঙ্গে থাকো আর দেখো যে আমি আর কী করি না করি, সারাদিন কী টুকটাকি কাজ করি। তো চলো, দেখো কেন আলুগুলোকে ভেজে নিচ্ছি, পনির রান্না করবো। তো আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো না একটু লাল লাল করে না ভাজলে না ভালো লাগবে না। আলুগুলো একটু ভেজে নিচ্ছি, একদম সিম্পলভাবে রান্না করব। আর গরম পড়ে গেছে, কোনো মশলা ছাড়া, একদম হালকা। আর আমি এই যে কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম একটু। আমার টমেটো খেতে ভীষণ ভালো লাগে, কেন জানি না, আমার টমেটোটা এত পছন্দ যে কী বলবো। টমেটোর তরকারি হোক, টমেটো দিয়ে মানে যে কোনো জিনিস টমেটো থাকতে হবে, টমেটো দিলে আমার খুব ভালো লাগে। আর একটু টক লাগে, তো খুব সুন্দর লাগে খেতে। তো আমি টমেটো দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। এরপরে লবণ হলুদ দিয়ে দেবো, ব্যাস। তারপরে জল দিয়ে দেবো, আর সব কিছু দেবো না। আলুগুলো কষা হয়ে গেছে মশলা দিয়ে, লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটো দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি। এখন এই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দেবো। ব্যাস, আলুটা সিদ্ধ হবে, তারপর পনিরগুলো দিয়ে দেবো, আর একটুখানি জল দিই। ঝোলটা আমার ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিই। সো গাইস, এখন আমি যাচ্ছি হচ্ছে উপরে। তো উপরে সেই সকালে জামা প্যান্টগুলো ধুয়ে রেখেছি, বালতির মধ্যে আছে, ওগুলো এখনও পর্যন্ত ধোয়া হয়নি, মানে সরি ধোয়া হয়নি, মেলা হয়নি। তো এখন যাবো, একদম ছাদে যাব না, কারণ একদম ছাদে যাওয়ার মতন ওরকম পরিস্থিতি আমার নেই। কারণ ওই রোদের মধ্যে দাঁড়িয়ে ছাদে কাপড় মেলা ওগুলো যাবে না। তো এখন আমি বারান্দায় মেলে দেবো, কারণ যা রোদ আছে বারান্দায় শুকিয়ে যাবে। তো চলো চট করে বারান্দায় কাপড়গুলো মেলে দিই। নিয়ে এসেছি বালতিতে, হাওয়াও আছে আর রোদও আছে, শুকিয়ে যাবে।
এই উঠলাম, তো স্নান সেরে মাথা মুছতে গিয়ে গামছার সাথে আমার নাকেরটা, এই যে নাকেরটা দেখতে পাচ্ছেন, নাকের নেই, নাকের উঠে এসেছে, পুরো ভেঙে গেছে। তো ভাগ্যিস গামছার মধ্যে ছিল, আমি নাহলে ওইটুকু ক্ষুদ্র জিনিস পুরো কোথায় যে চলে যেত মানে পেতামই না। যাই হোক, স্নান সেরে উঠেই এটা পেয়েছি, ভাগ্য ভালো, কিন্তু ভেঙে গেল, এটাই মন খারাপ করছে। চলে এসেছে স্কুল থেকে, তাকাও এদিকে। স্কুলে গেছিলাম আমি, মানে আমি আনতে গেছিলাম, তো সেই জন্য আমার মেয়ে খুব খুশি। সচরাচর আমি যাই না, আমার শ্বশুরই যায়, তো আজকে আমি আনতে গেছি, বেশ খুশি হয়েছে। আর বলছে মামা প্রতিদিন যাবা। ঠিক আছে, প্রতিদিনই যেতে হবে, তাই না? এখন হচ্ছে সন্ধ্যেবেলাকার টাইম, তো সন্ধ্যেবেলায় আমি সন্ধ্যে টন্ধে দিয়ে আমি গাছগুলো একটু জল দিলাম। এখানে দেখতে পাচ্ছ গাছে সব জল দিলাম, ওদিকটা অন্ধকার দেখতে পাবে না, তো পাইপ দিয়ে জল দিলাম। পাইপ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই জল টল দিয়ে এখন নিচে বারান্দায় যাব জল দিতে, কারণ দুপুরবেলায় তো গাছে জল দেওয়া যায় না, তাই এই টাইমটাই হলো ঠান্ডা ঠান্ডায় এখন গাছে জলগুলো দিয়ে নিয়েছি। সো ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হঠাৎ করে আমার এতটা শরীর খারাপ হয়ে গেছে, এখনও শরীর খারাপই হয়ে আছে। তার কারণ ওই যে ঠান্ডা লেগেছে, আর এতদিন যে হাওয়া দিচ্ছিল না, তারা তো বারান্দায় গিয়ে কথা বলছি। যে হাওয়া দিচ্ছিল না, আর তারপরে জলীয় হাওয়া, ওটাতে শরীর খারাপ করেছে, জ্বর জ্বর ভাব লাগছে, শরীরটা ভালো লাগছে না, তো সেই জন্য ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, শরীরটা ভালো লাগছে না বলে আজকে এন্ড করে দিলাম এখানেই। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আজকের মতন এখানে, বাই।